আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। গত 15 বছরে বাংলাদেশ থেকে বছরে প্রায় 1 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে। তাহলে 15 বছরে মোট দুর্নীতির টাকার পরিমাণ 15 লক্ষ কোটি টাকা, তার মানে 15 ট্রিলিয়ন টাকা। কিন্তু বাংলাদেশে দেখুন, বাংলাদেশে মাত্র আছে 2টি যুদ্ধ বিমান, নক্কর-জকর যুদ্ধ বিমান, যেগুলো আসলে এখন আকাশে উড়লে যে নিচে নামতে পারবে তার কোনো ঠিক ঠিকানা নাই। যেমন উদাহরণস্বরূপ মাইলস্টোনে যে বিমান বিধ্বস্ত হলো, তার একটা উদাহরণ তো আমাদের সামনে রয়েছেই। তাহলে আমরা যদি এই 15 ট্রিলিয়ন টাকা যদি আমরা এই দুর্নীতির পিছনে অপচয় যেটা হয়েছে সেটা যদি রোধ করতে পারতাম, তাহলে আমরা আসুন হিসাব করি যে মোট কতটি যুদ্ধ বিমান কেনা যেত। তো আধুনিক যে যুদ্ধ বিমানগুলো আছে সেই যুদ্ধ বিমানগুলোর দাম মডেল অনুযায়ী ভিন্ন হতে পারে। সেজন্য একটা যুদ্ধ বিমান F-16 ব্লক 70, এই বিমানটির যে মডেলটা বললাম F-16 ব্লক 70 বিমানটির দাম 70 থেকে 80 মিলিয়ন ডলার, যা বাংলা টাকায় 800 থেকে 900 কোটি টাকা, এবং রাফাল 120 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় 1300 কোটি টাকা, এবং Su-30SM প্রায় 50 থেকে 60 মিলিয়ন মার্কিন ডলার, যা 60 মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 550 থেকে 650 কোটি টাকা হিসাব। তাহলে উদাহরণস্বরূপ আমরা যদি F-16 ব্লক 70 এই বিমানটি ধরে যদি আমরা হিসাব করি, তাহলে মোট দুর্নীতির টাকার পরিমাণ হচ্ছে 15 লক্ষ কোটি টাকা, মানে 15 ট্রিলিয়ন টাকা দিয়ে আমরা কয়টা যুদ্ধ বিমান কিনতে পারতাম। একটা যুদ্ধ বিমানের দাম যদি আমরা ধরি 900 কোটি টাকা, তাহলে 15 ট্রিলিয়ন বা 900 সমান 1666টি যুদ্ধ বিমান কিন্তু আমরা অনায়াসে কিনতে পারতাম, যা পুরো দক্ষিণ এশিয়ার মোট যুদ্ধ বিমান সংখ্যার চাইতেও বেশি। 15 ট্রিলিয়ন টাকা যদি আমরা দুর্নীতির পিছনে দুর্নীতি যদি রোধ করতে পারতাম, তাহলে আমাদের বাংলাদেশ শুধু নয়, এই পুরো দক্ষিণ এশিয়ার মোট যে যুদ্ধ বিমান আছে তার চাইতেও আধুনিক মানের যুদ্ধ বিমান আমরা নগদ টাকায় কিনতে পারতাম। তাহলে বুঝে দেখুন প্রিয় বন্ধুরা, আশা করি পরবর্তী যে রাজনৈতিক যেই দলে আসেন সেই এই বিষয়টা মাথায় রাখবেন যে অন্তত এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে প্রতি বছর যে দুর্নীতি হয়ে যাচ্ছে, এই দুর্নীতিগুলো যদি আমরা রোধ করতে পারি, তাহলে বাংলাদেশকে একটা আধুনিক উন্নত দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব। যদি দুর্নীতিগুলো বন্ধ হয় এবং যদি সূক্ষ্মভাবে দেশটা পরিচালনা করা যায়, অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক যে ব্যবস্থাগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে কাজ করে, তবে আমার মতে বাংলাদেশ হুড়হুড় করে ধনী হয়ে যাবে। মাত্র 5 থেকে 10 বছর সময়ের মধ্যে পুরো বাংলাদেশের চেহারা পাল্টে যাবে, এবং বিদেশিরা যদি আগে কেউ এসে থাকে আমাদের দেশে, পরে তারা এসে নিশ্চয়ই অবাক হয়ে যাবে যে এটাই বাংলাদেশ, এটাই কি বাংলাদেশ, নাকি ভুল করে অন্য দেশে এসে পড়েছি। তাহলে আমি যে এক্সপ্রেশনগুলো আমার যে মনে হচ্ছে, আপনি আজকে ধর্ম মন্ত্রণালয়ের দিকে তাকান, যে হাজিদের যে হজ করার পরে কিছু টাকা উদ্ধৃতি ছিল 8 কোটি টাকা, সেই 8 কোটি টাকা আবার সবগুলো হাজির মধ্যে কিন্তু টাকাগুলো ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে। এবং এই যে ধর্ম মন্ত্রণালয় এই উপদেষ্টার আমলে যে সুন্দরভাবে চলতেছে, একটা ইসলামিক দেশ হলে কিন্তু এত সুন্দরভাবে চলবে এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এর সুফল ভোগ করবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই একটা ইসলামিক দেশের জন্য ট্রাই করুন। তো আগামীর ভোটটা ইসলামের পক্ষে দিন, সবাই মিলে আপনারা বাংলাদেশের মানুষগুলো সুখে শান্তিতে থাকতে পারবেন বলে আমি মনে করি। তো ইনশাআল্লাহ ঠিক আছে। তো আলোচনা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।